নমস্কার, সবাইকে জানাই মকর সংক্রান্তির প্রীতি ও শুভেচ্ছা। আজকে আপনাদের সাথে শেয়ার করব মায়ের হাতের বানানো পাটিসাপটার রেসিপি। 1 কাপ মেপে মা দিল চালের গুঁড়ো, তারপর আরেক কাপ ময়দা, যেহেতু এটা মিষ্টি পাটিসাপটা হচ্ছিল তাই পরিমাণ মতো চিনি, এরপর হাফ কাপ সুজি। সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু যৌথ পরিবারে বড় হওয়া, ঠাকুমা জেঠিমা মা কাকিমারা এই বিশেষ দিনে বানাতো পিঠে পুলি পাটিসাপটা। ছোটবেলার গল্প শুনতে শুনতে মার পাটিসাপটা বানানোটা শিখে নিলাম। এরপর মা দিল অল্প অল্প করে দুধ। আপনারা দুধটা অল্প অল্প করেই মেশাবেন যাতে ব্যাটারটা স্মুথ হয়। এরপর মা দিল অল্প একটু স্বাদ মতো নুন। এরপর তাওয়া গরম হলে মা দিল 1 কাপ মেপে দুধ। দুধটা যখন একটু ফুটে যাবে তখন মা তার মধ্যে অ্যাড করলো আমুল গুঁড়ো দুধ পাউডার। ছোটোবেলায় তেমন দুধ খেতে ভালোবাসতাম না, তবে এই গুঁড়ো দুধ পাউডারটা কিন্তু আমরা প্রায়ই খেতাম। এরপর মা দিল পাটালি গুড়। পাটালি গুড়টা তবে শক্ত ছিল, তাই সেটা ভেঙে ভেঙে ছোট ছোট টুকরো করে মা দুধের মধ্যে মিশিয়ে দিল। এটি যখন ভালো রকম ফুটে যাবে তখন আপনাদেরকে অ্যাড করতে হবে নারকেল কোড়া। মা একটা গোটা নারকেল গ্রেট করে রেখেছিল, এবার সেটা আস্তে আস্তে মিশিয়ে দিল এই দুধ আর গুড়ের মধ্যে। আমি যদিও তেমন মিষ্টি খেতে পছন্দ করি না, তবে এই স্পেশাল অকেশানে এই মিষ্টিগুলো মায়ের হাতের খেতে কিন্তু ভারী ভালো লাগে। তো গল্প করতে করতে এই মিশ্রণটির থেকে অল্প অল্প তেল ছেড়ে দিল। মা বলল পুরটা মোটামুটি কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটা আরেকটু নাড়িয়ে চাড়িয়ে ঠান্ডা করতে দিতে হবে। ঠান্ডা করলেই রেডি হয়ে যাবে কিন্তু পুরটা। পুরটাকে একটা থালায় রেখে দিলাম কিছুক্ষণ ঠান্ডা হতে। এবার প্যানে ঘি দিতে হবে। মায়ের কাছে তো তেমন আধুনিক রান্না করার জিনিস নেই, ব্রাশ তো মায়ের কাছে ছিল না, তাই মা চামচ দিয়ে ঘিটাকে ভালো করে স্প্রেড করলো। এবার এই ব্যাটারটাকে মা চেক করছিল যে এটা যেন একদম ঠিক হয়ে যায়, যাতে এটা ননস্টিকে লেগে না যায়। এবার কড়ায় ঘি গরম হলে অল্প অল্প করে এই ব্যাটারটি দিয়ে মা একটা গোলাকার আকৃতি তৈরি করছিল। এবার পুরটা ঠান্ডা হয়ে গেলে পরিমাণ মতো পুর এই গোলাকার আকৃতির একটা সাইডে মা অল্প অল্প করে দিয়ে দিল। এবার এটাকে আস্তে আস্তে ফোল্ড করে একদম রোলের মতন তৈরি করতে হবে। মাঝখানে যাতে পুরটা পড়ে আর দু সাইডটা আপনি একদম অল্প আছে হালকা হালকা করে একটু ভেজে নেবেন। ব্যাস, তাহলেই তৈরি আপনাদের একদম মিষ্টি পাটিসাপটা। খেতে দারুণ হয়েছিল, আর মায়ের হাতের তো একটা আলাদাই স্বাদ হয়, তাই ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি মায়ের রান্নাঘর থেকে। অবশ্যই জানাবেন মায়ের হাতের পাটিসাপটা রান্না আপনাদের কেমন লাগলো, আর সংক্রান্তিতে আপনারাও নিজেরা কি বানিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন।